মানুষের সন্দেহ আছে, আমারও সন্দেহ আছে, কারণ অতীতে আপনারা কথা দিয়ে কথা রাখেন নাই। বাংলাদেশে কোনো রাজনীতি নাই, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নাই। কেন বললাম? দেখেন 54 বছরের ইতিহাস, অনেকে বলেছেন। রাজনীতির সংজ্ঞাটা আমি আমার তরফ থেকে দেই, তার সাথে মিলানে বলছি। আমি কিন্তু রাজনীতি করছি প্রায় 25 বছর থেকে। অবসরের পর আর কোনো কিছুতে না গিয়ে এটাতেই নিয়োজিত ছিলাম। সুতরাং যারা নিজেদেরকে রাজনীতিবিদ দাবি করেন তাদের কারো চাইতে আমার রাজনৈতিক, সাংগঠনিক, দলীয় অভিজ্ঞতা কম নয়। কিন্তু আমাদের কথাগুলোর কারণে কেউ আমাদের পেজ দিতে চায় না, কারণ মিডিয়া আমাদের পেজ দিতে চায় না। এখানে মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই, অনেক মিডিয়া নিয়ে আসছেন তাদের ভাই, অনেক ধন্যবাদ। এখন রাজনীতির সংজ্ঞা কি? অনেকে বলেন রাজার নীতি। আমার ছোট ভাই বলে, আমি বলি না ভাই, এটা বিবেচনা কথা। রাজনীতি কোনো রাজার নীতি নয়। রাজার রাজত্ব শেষ হয়ে গেছে শত শত বছর আগে। রাজনীতি হচ্ছে মূলত, আমি বলবো এটা জনসেবা, সমাজ সেবা, রাষ্ট্রের সেবা। কিভাবে? নিঃস্বার্থভাবে। রাজনীতির ভিত্তি যদি হয় নিঃস্বার্থ জনসেবা, সমাজ সেবা, রাষ্ট্রের সেবা, নিঃস্বার্থভাবে ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় অংশ হলো রাজনীতি যদি নিঃস্বার্থ সমাজ, জাতীয় বা রাষ্ট্র সেবা হয়, আপনি রাজনীতি থেকে একটা পয়সাও কামাই করতে পারবেন না। যারা পয়সা কামাই করে তারা রাজনীতিবিদ হতে পারেন না, তারা ব্যবসায়ী। রাজনীতিকে ব্যবহার করেন ব্যবসার জন্য, এবং এই ব্যবসাটা অবৈধ ব্যবসা, এই ব্যবসাটা কালো টাকার ব্যবসা। তারা রাজনীতিকে একটা অবৈধ ব্যবসার ক্ষেত্র হিসাবে তৈরি করেছে। বলেন, হিসাব করেন তো কতগুলো রাজনীতিবিদ আছে? আমরা তো জানি 50 জন, 100 জন, 300 জন। সংসদে 300 জন থাকে যে কোনো এক সময়, 2 সংসদে ধরলে 600 জন। এনাদের মধ্যে কতজন আছেন যারা দাবি করেন জনপ্রতিনিধি হিসাবে তারা রাজনীতিকে অবৈধ ব্যবসা হিসাবে কালো টাকা অর্জনে ব্যবহার করেন নাই? এই প্রশ্নটা আপনাদের কাছে, সকল দলের কাছে, সকল রাজনীতিবিদের কাছে রাখছি আপনাদের মাধ্যমে। আমি তাদেরকে বলবো, আপনাদের অনেক গুণ আছে, আপনাদের অনেক ত্যাগও আছে। আপনারা যখন বিরোধী দলে থাকেন তখন সরকারি দলের অত্যাচার, নির্যাতন অনেক সহ্য করেন, এটা আমি স্বীকার করি, এবং আমি এই জন্য আপনাদের সম্মানও করতে চাই। কিন্তু বলুন তো, বাংলাদেশের সাধারণ জনগণ মানে হলো যারা ভাসমান ভোটার এবং যারা ভোটার নয়, সাধারণ ছাত্র জনতা, 18 বছর বয়স হয় নাই, তাদের মধ্যে কি সংখ্যক মানুষ আপনাদেরকে সম্মান করে? কি সংখ্যক মানুষ আপনাদের উপরে বিশ্বাস স্থাপন করে? কেউ কোনোদিন কোনো রকমের পরিসংখ্যান নেয় না। আমি তো প্রস্তাব রাখবো, যাদেরই সামর্থ্য আছে আন্তর্জাতিক মান সম্পন্ন পোলিং এজেন্সি, সংগঠন, তাদেরকে নিয়োগ করে আমরা এই একটা ইস্যু বের করি। বাংলাদেশের সাধারণ মানুষ কতজন রাজনীতিবিদকে যারা 54 বছর ধরে ছিলেন, এখনও সক্রিয় আছেন, তাদের উপরে মানুষ বিশ্বাস করে, তাদের উপরে আস্থা রাখে, তারা কথা দিয়ে কথা রাখেন, ভেবে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আজকে যে কথাগুলো উঠলো অনেক বক্তারা বলেছেন, সবাই বলেছেন অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে হবে। প্রশ্নটা হলো কে করবে? যারা অপরাজনীতি করেন তারা করবেন। এই যে নির্বাচন 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 একেবারে মুখে ফেনা তুলেছে অনেকেই, তারা নির্বাচন করার পর আমি যে কথাগুলো বললাম এইগুলো প্রতিষ্ঠা করবেন। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের সাধারণ ছাত্র জনতার শ্রেষ্ঠ জন আকাঙ্ক্ষা, একেবারে নির্দ্বিধায় বলা যায় প্রত্যেকটি মানুষের, শিশু কিশোর নারী পুরুষ সবার যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে একটা সামাজিক পরিবর্তনের, একটা রাজনৈতিক পরিবর্তনের, একটা প্রশাসনিক পরিবর্তনের, একটা ব্যবসায়িক পরিবর্তনের, শিক্ষার পরিবর্তনের, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের, এই পরিবর্তনগুলোর ভিত্তি যেটা আমরা বলছি সংস্কার, এই সংস্কারগুলিতে আসলে তারা করবেন। এইটা রেকর্ড থাক। মানুষের সন্দেহ আছে, আমারও সন্দেহ আছে, কারণ অতীতে আপনারা কথা দিয়ে কথা রাখেন না। 90 সালে 3 জোটের রূপরেখা করেছিলেন, ক্ষমতায় যাওয়ার পর একে বেমালুম হয়ে গেছে। তারাই তো এখন আছে। এই প্রশ্নটি উত্তর না দেওয়া পর্যন্ত আমার মনে হয় আপনাদের কেউ বিশ্বাস করবে না। তাহলে কি প্রয়োজন? আপনাদের দরকার আছে, আমি অস্বীকার করি না, বড় বড় দলগুলোর বড় বড় ভূমিকা আছে, কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো এখনো সময় আছে, এখনো সময় আছে। কিসের সময়? আপনারা অনুসন্ধান করুন, আত্মসংশোধন করুন, অনুসন্ধান করুন, আত্মসংশোধন করুন। সকল পুরনো রাজনৈতিক দল, সকল পুরনো রাজনীতিবিদ বা ভবিষ্যতে যারা আসতে যাচ্ছে, ভবিষ্যতের রাজনৈতিক দল, ভবিষ্যতের রাজনীতিবিদ, আপনারা কি আসলেই নিঃস্বার্থ জনসেবার জন্য রাজনীতি করছেন?